উপপ্রধান ক্ষমতার বলে তিনি অবৈধভাবে স্কুলের সরকারি জায়গায় তিনি বিল্ডিং ওঠায়, এখানে অবৈধভাবে সরকারি জায়গায় বন দপ্তরকে না জানিয়ে তখনকার সভাপতি পলয় সরকার প্রভাব খাটিয়ে ফলের বাগানটা বিক্রি করে দিই। কিন্তু আবাস যোজনা ঘরের টাকার পর বাড়িতে কোনো ঘর উঠেনি, ঘর উঠেছে উপপ্রধানের এখানে। ওই জায়গাটা অ্যাকচুয়ালি দোকানের ঘর হিসেবে লিজ দেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে। স্কুলের জায়গায় অবৈধভাবে তার ক্ষমতার অপব্যবহার করে এই ঘরটা উঠায়। এই ধরনের প্রত্যেকটা দুর্নীতি পুঙ্খানুপুঙ্খ তথ্য অনুসন্ধান করে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ঘরটাকে বাড়িতে না উঠে কি স্কুলের জায়গায় ওঠানো উচিত? এটা শুধুমাত্র ব্যক্তিগতভাবে ওরা টার্গেট করছে আমাকে শুধু। স্কুলের জমি দখল করে দোকানঘর নির্মাণ সহ আবাস যোজনার অর্থের অপব্যবহারের অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে সরব হয়েছে মালদার বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান অরিজিৎ রায় কুপাদহ নবাবনগর KKJK বিদ্যাপীঠের জমিতে দোকানঘর নির্মাণ করেছেন। স্কুলের জমিতে কিভাবে এই নির্মাণের অনুমতি দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। তাদের আরো অভিযোগ, আবাস যোজনার ঘর তৈরির জন্য পাওয়া সরকারি অর্থ বেআইনিভাবে অন্য কাজে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে বন দপ্তরের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তৎকালীন তৃণমূল যুব সভাপতি প্রলয় সরকারের যোগসাজশে স্কুল বাগানের বেশ কিছু গাছ বিক্রি করে দেয় বলে অভিযোগ এনেছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এছাড়াও স্কুল পরিচালন ব্যবস্থার মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। পুরো ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবিতে বামনগোলা ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা। উপপ্রধান ক্ষমতার বলে তিনি অবৈধভাবে স্কুলের সরকারি জায়গায় তিনি বিল্ডিং ওঠায় এবং আবাস যোজনার যে টাকা সেটা তার বাড়িতে না তুলে তাহলে এখানেই উঠেছে, তাহলে আবাস যোজনার টাকাটা গেল কোথায় বাড়িটা। এবং প্লাস হলো আমাদের স্কুলের যে হেডমাস্টার আছে এবং পলয় সরকার তৃণমূলের যুব সভাপতি ছিলেন, তিনি মিলিত হয়ে ভাবে এখানে আমাদের একটা আমের বাগান ছিল, সেই আমের বাগানটা বিক্রি করে দেয় এবং বিক্রি করার পর গ্রামবাসীরা বাধা দিতে গেলে বলে আমরা বন দপ্তরকে জানাবো না, গ্রামবাসী কাউকে জানাবো না, তোমাদের ক্ষমতা থাকলে তোমরা রুকাও, আমরা বাগান কেটে বিক্রি করবই, সেরকম কথা বলে আমাদেরকে করে। আর 15 বছরে গ্রামবাসী এত অত্যাচার করেছে এবং পলয় সরকার বিগত 15 বছর ছাপ্পাও করেছে আমাদের এইখানে স্কুলের বুথে। তো এদের অত্যাচারে গ্রামবাসীরা কেউ মুখ খুলতে পারেনি এবং অবৈধভাবে যে পুকুরগুলো বিক্রি হয় 3 বছর পর পর সেখানকারও টাকা পায় এবং সরকার থেকে বিগত 15 বছর অবশ্যই টাকা পেয়েছে স্কুলের উন্নতির জন্য। তো স্কুলের উন্নতি কই? তাহলে পরিবারের উন্নতি করেছে তারা। আমাদের গ্রামে আবাস যোজনার অনেকে টাকা পেয়েছে, সেখানে আমাদের উপপ্রধান যে অভিজিৎ রায় আবাস যোজনার টাকা পেয়েছে, কিন্তু আবাস যোজনার টাকা পুরোপুরি কমপ্লিট পাওয়ার পরেও বাড়িতে কোনো আবাস যোজনার ঘর উঠেনি। আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি যে সেই ঘরটা হচ্ছে তার একটা দোকান ঘর আছে স্কুলের জায়গাতে, স্কুলের জায়গাতে কোনো বিল্ডিং ঘর উঠানোর নিয়ম নেই, সেখানে স্কুলের জায়গাতে বিল্ডিং ঘর তোলা হয়েছে। এই তাহলে দুর্নীতি করে অবশ্যই তোলা হয়েছে। তাহলে এত বড় একটা বিল্ডিং ঘর উঠলো, সেই বিল্ডিং ঘরটা আমাদের যে হেডমাস্টার শ্রমিক ভৌমিক অবশ্যই দেখেছে, তারপরেও কোনো অ্যাকশন কেন নেয়নি, কেন ইনকোয়ারি হয়নি? তাহলে কি আমাদের স্কুলের হেডমাস্টার শ্রমিক ভৌমিকও এর সাথে যুক্ত আছে? স্কুলের জায়গাতে একটা আম বাগান ছিল, ফলের বাগান ছিল, এই ফলের বাগানটা বন দপ্তরকে না জানিয়ে তখনকার সভাপতি পলয় সরকার প্রভাব খাটিয়ে ফলের বাগানটা বিক্রি করে দিয়ে আম বাগানটা বিক্রি করে দিয়েছে। তখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই আম বাগানটা কেন বিক্রি করা হলো বন দপ্তরকে না জানিয়ে, তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করছি। আমাদের স্কুলে কোনো উন্নতি হচ্ছে না, আমাদের স্কুলে বাথরুমের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমরা বিডিও অফিসে কমপ্লেন করেছি, বিডিও কমপ্লেন করার পরে যে আবাস যোজনার ঘরের টাকা বাড়ি না তুলে দোকান তুলেছে, এই বিষয়ে আমরা 15/7/2026 বিডিও অফিসে গিয়ে বিডিওর কাছে কমপ্লেন করেছি। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র ভৌমিক জানিয়েছেন, স্কুলের পক্ষ থেকে বহুদিন আগেই ওই জমি লিজ দেওয়া হয়েছিল। পারিবারিকভাবে উপপ্রধান অরিজিৎ রায় সেই দোকান করে আসছে বলে জানিয়েছেন তিনি। পরে যেটা দেখলাম এখানে অনেকগুলো অভিযোগ আছে, ঠিক আছে। তো স্পেসিফিক একটা অভিযোগ নিয়ে যেটা আপনি প্রশ্ন করছেন, ওই জায়গাটা অ্যাকচুয়ালি দোকানের ঘর হিসেবে লিজ দেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে। তো সেটা যেহেতু স্কুলের পক্ষ থেকে লিজ দেওয়া হয়েছে, সেটা অনেক দিন আগের ঘটনা। তো সেই বিষয়ে স্পেসিফিক কিছু জানতে চাইলে আমি বলবো ওটা স্কুলের জায়গা এবং ওটা লিজ হিসেবে দেওয়া হয়েছিল। দখল উপপ্রধানের ক্ষমতা করে দখল তো আমি এই কারণে বলবো না,
ওটা তো লিজকৃত ছিল এবং উপপ্রধান হওয়ার আগেই গণেশবাবু অর্থাৎ ওনার যে জেঠু সেটা ওনাকে হস্তান্তর করে গেছে। এরকম ঘটনা ঘটলে আপনার কী ব্যবস্থা নেবেন আর যদি এরকম ঘটনা ঘটে থাকে? না, জোরপূর্বক দখল যেটা আপনি বলছেন সেটা আমি তো বললাম তো, যেহেতু গণেশ রায় বা রমেশ রায়ের নামে দোকানটা লিস্টকৃত ছিল, সেই ক্ষেত্রে তার উত্তরাধিকার হিসেবে উনি এটা পরিচালনা করছেন। তো এটাকে তো আমি মানে আমার দৃষ্টিভঙ্গিতে দখল তো আমি ঠিক বলতে পারি না আর কি। অন্যদিকে এই ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। অনিয়মের অভিযোগ অত্যন্ত গুরুতর। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন প্রশাসনের কাছে। একটি স্কুলে বাংলা আবাস যোজনার টাকা দিয়ে দোকান ঘর করেছে তৃণমূলের নেতা উপপ্রধান। আমরা এই ধরনের অনেকগুলো খবর পেয়েছি, এরকম আমাদের চোখে এরকম অনেক ইনফরমেশন আছে। আমরা আমাদের রাজ্য সরকারের কাছে, নতুন রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি এই ধরনের প্রত্যেকটা দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তথ্য অনুসন্ধান করে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং স্কুলের জন্য স্কুলকে ফিরিয়ে দেওয়া হবে। অন্যদিকে অনিয়মের অভিযোগ অস্বীকার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান অরিজিৎ রায়ের। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেলেও ব্যক্তিগত কারণে আবাসের ঘরের কাজ শুরু করতে পারেননি তিনি। তবে শীঘ্রই সেই কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি বহু বছর আগে বৈধভাবে লিজ নেওয়া জমিতেই দোকানঘর তৈরি করা হয়েছে। ব্যক্তিগত বিদ্বেষে কয়েকজন গ্রামবাসী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি তার। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনো আবাস যোজনার টাকা দিয়ে দোকান ঘর করিনি, কারণ আবাস যোজনার টাকা প্রথম কিস্তি পাওয়ার পর আমি কিছু ব্যক্তিগত সমস্যার জন্য ঘর শুরু করতে পারিনি। এখন ঘরটা শুরু করে দিব। এবার দ্বিতীয় কিস্তির টাকা এখনও পর্যন্ত ঢুকেনি, কারণ দ্বিতীয় কিস্তির টাকা কারোরই ঢুকেনি, আমারও ঢুকেনি। এরা বলছে যে টোটাল টাকা আমি পেয়ে গেছি। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আর আমি সরকারি স্কুলের জায়গায় ওইভাবে আমি দোকান করিনি। এটা হচ্ছে 50 বছর ধরে দোকান করে আসছে। বাবা করেছে, জেঠু করেছে, এখন আমি করছি। ওটা স্কুলের কাছ থেকে লিজ নেওয়া। আরও বাজারে যতগুলো দোকান আছে সব একই সিস্টেমে নেওয়া। এবার সবাই যেভাবে নিয়েছে আমরাও সেইভাবেই নিয়েছি। আর বাজারে আরও অনেক দোকান আছে, তাদের কোনো কিছু তাদেরকে কিছুই বলছে না, কারণ এটা শুধুমাত্র ব্যক্তিগতভাবে ওরা টার্গেট করছে আমাকে শুধু। আরসিটিভি সংবাদ, মালদা। নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান? আপনার জন্য রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য সরকারিভাবে স্বীকৃত উত্তর দিনাজপুর জেলার নির্ভরযোগ্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেয়ে জিএনএম ও বিজ্ঞান শাখায় 45% নম্বর পেয়ে বিএসসি নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। এয়ার কন্ডিশন হোস্টেলের সুবিধাযুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স শেষে রয়েছে চাকরির গ্যারান্টি। রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতে কলমে শেখার সুযোগ। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, গোবিন্দপুর নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100।